ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিওর শুরুতেই বলে রাখছি যে পশ্চিমবঙ্গের যে বিএসকি গুলি রয়েছে সেই বিএসকি গুলিতে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে এবং সেই শূন্যপদগুলি কিন্তু খুব দ্রুতই পূরণ করা হবে। সারা রাজ্যব্যাপী কিন্তু লিস্ট চলে এসেছে এবং কিছু কিছু জেলাতে কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু হয়েছে। তো তোমরা কিভাবে আবেদন করবে এবং কোন কোন জেলায় শুরু হয়েছে তা দেখার জন্য ভিডিওটি তোমরা শুরু থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের উপকারে লাগবে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে দিয়ে রাখছি, তোমরা সরাসরি সেখানে চলে যেতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হোম রয়েছে, অ্যাবাউট ডিস্ট্রিক্ট। এখন তোমরা সোজাসুজি চলে যাবে নোটিশে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট। এখানে ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ খুলে যাবে। এই পেজ খুলে যাওয়ার পর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যেটা কি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ, সেখানে কিন্তু বিজ্ঞপ্তিটি 23/7/2024 প্রকাশিত হয়েছে এবং যেটি লাস্ট ডেট রয়েছে 13/8/2024 পর্যন্ত। এবং সেখানে কি তোমরা বিজ্ঞাপনটি এখানে ভিউ করতে পারবে বা ডাউনলোড করতে পারবে। তো আমি ডাউনলোড করে নিচ্ছি এবং সেটা ডাউনলোড করে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞাপনটি আমি ডাউনলোড করে জুম আউট করে নিলাম এবং এখানে কি বলেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ, এখানে নোটিশ দেওয়া হয়েছে এবং এখানে মেমো নাম্বার রয়েছে এবং এটা কিন্তু প্রকাশিত করা হয়েছে 22 জুলাই 2024। দেখো এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস অফ এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর, এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে অন কন্ট্রাকচুয়াল বেসিস ফলোইং দ্য এক্সটেন্ট রুলস অ্যান্ড লেট ডাউন, যেটা রয়েছে L.LR এরকম রয়েছে, ডিপার্টমেন্ট নোটিফিকেশন এটা নাম্বার রয়েছে। তো এটা আপাতত দেখে তোমাদের লাভ নেই। তো তোমরা যেটা সরাসরি চলে যাবে, এখানে কি বলেছে, দ্য এঙ্গেজমেন্ট শেল বি পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস। প্রাথমিক ক্ষেত্রে কিন্তু এই নিয়োগগুলি কন্ট্রাকচুয়াল বেসিসে হয়ে থাকে। বেসিস ইনিশিয়ালি ফর দ্য পিরিয়ড অফ 3 ইয়ার্স, এখানে 3 ইয়ার্স বলা থাকলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেখানে 60 বছর তোমরা কিন্তু চাকরিটি করতে পারবে। মানে এটা আমি এজন্যই বলছি, আগে যে রিক্রুটমেন্টগুলি হয়েছিল সেটাই কিন্তু হয়েছে। স্পেশাল কেস অফ কানেকশন উইথ কম্পিউটারাইজেশন of land records, renewal of this post beyond the 3 years will be subject to satisfactory performance, মানে তোমার কাজে যদি সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু সেখানে পরবর্তীতে বাড়ানো হতে পারে। তো এখানে মোটামুটি বাড়ানোই হয় এবং সেখানে কিন্তু কমানো হয় না। এবং এখানে যেটা সিলেকশন, মানে যেটা পোস্ট কোথায় হতে পারে, বিএল এন্ড এলআরওতে হতে পারে, এসডিএল এলআরওতে হতে পারে এন্ড ডিএল এলআরও অফ দ্য ডিস্ট্রিক্ট, মানে ডিস্ট্রিক্টের যে অফিসগুলো রয়েছে এই অফিসগুলোতে কিন্তু হবে। এখানে কি পদে নিয়োগ করা হবে, দ্য ডিটেলস অফ দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটরস আর আন্ডার, এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হবে। দেখো এখানে কি বলা চাওয়া হয়েছে, যোগ্যতা গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তুমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমাকে এখানে কিন্তু তুমি মানে যোগ্য আর কি, ঠিক আছে। তারপরে এখানে কি বলা রয়েছে, কম্পিউটার এডুকেশন, ঠিক আছে। কম্পিউটার এডুকেশনে কিন্তু তোমাকে মানে ধারণা থাকতে হবে। বেসিক্যালি যাদের কম্পিউটার সার্টিফিকেট কোর্স যারা রয়েছে তারাই কিন্তু এখানে অগ্রাধিকার পাবে, বিশেষ করে 1 বছরের যে বিভিন্ন কোর্স হয় বেসরকারি সংস্থা হোক, যেরকম যুব কম্পিউটার, জওহরলাল নেহেরু বা XYZ অনেক কিছু রয়েছে, সেখানে কিন্তু মানে সেখান থেকে কিন্তু এই সার্টিফিকেট কোর্স থাকা কিন্তু তোমাদের প্রয়োজন। তারপরে বলেছে কি এজ, বয়স কত হতে হবে, বয়স 1/7/2024 থেকে 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তারপরে এখানে কি বলা রয়েছে, বেতন কত দেওয়া হবে, বেতন দেওয়া হবে কিন্তু এখানে 11,000 টাকা পার মাস, ঠিক আছে। 11,000 টাকা পার মাস কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু 40টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। এখন ভ্যাকেন্সিটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অনেকই বেশি। আমি পরবর্তীতে মুর্শিদাবাদের কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে আমি তোমাদের সব A to Z ডিটেলস দেখিয়ে দিচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো। পাশাপাশি অন্য জেলারও আমি দেখিয়ে দিচ্ছি এবং সেগুলির কিন্তু বিজ্ঞাপন খুব তাড়াতাড়ি চলে আসবে। পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস, সেটা আমি প্রথমেই বলে দিয়েছি এবং এখানে 3 বছরের জন্য প্রাথমিকভাবে নিয়োগ করা হবে। দেখো এখানে কাজটি করার পাশাপাশি তোমরা কিন্তু অন্য চাকরির পরীক্ষার জন্য কিন্তু মেন্টালি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে। তারপরে মোড অফ অ্যাপ্লিকেশন, অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশন উইল বি এক্সপেক্টেড, মানে এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হবে না, সরাসরি অ্যাপ্লিকেশন হবে। অ্যাপ্লিকেশন শেল বি রিসিভড ইন দ্য ক্লোজ এনভলভ, মানে বদ্ধ খামে, ইন দ্য রিসিভিং সেকশন at the ground floor of the office of the district magistrate and collector মুর্শিদাবাদ from 23/7/2024 থেকে
যেটা 13/8/2024 মন্ডে টু ফ্রাইডে যেটা টাইম রয়েছে 11টা থেকে 5টা পর্যন্ত কিন্তু সংগ্রহ করা হবে। এবং এখানে কিন্তু তোমাদের সরাসরি ফর্ম জমা দিতে হবে, এখানে কিন্তু কোনো রকম ভাবে অনলাইনে ফর্ম জমা হবে না। তো এখানে এজ প্রুফ হিসেবে তোমরা এডমিট দিতে পারো, আধার দিতে পারো, বা ভোটার কার্ড তোমরা দিতে পারো, বা বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, যে কোনো কিছু একটা দিতে পারো। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারো, এক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। তারপরে গ্রাজুয়েশনের যেখানে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু লাগবে এখানে বলে দিয়েছে। তো এখানে কিন্তু একটা কনফিউশন থেকে যাচ্ছে, মানে যারা এই বছর গ্রাজুয়েশন দিয়েছে, ঠিক আছে, মানে গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছে, যাদের কাছে এখনো মানে মার্কশিট কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু যাদের যে সার্টিফিকেট এখনো পায়নি তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে কিনা সেটা কিন্তু আমি তোমাদের এখনই ক্লিয়ার করে বলতে পারছি না। তো সেক্ষেত্রে আমি খোঁজ নিয়ে আমি পরবর্তীতে যদি কারো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেক্ষেত্রে তোমাদের যতটা উপযুক্ত তথ্য দিয়ে তোমাদের কিন্তু আমি সাহায্য করার চেষ্টা করব। তারপর রয়েছে কম্পিউটার এডুকেশন, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি, ঠিক আছে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু দিতে হবে। এবং এখানে একটি কাহিনী আছে, যাদের থাকবে তারা কিন্তু প্রেফারেন্সটা বেশি পাবে, তো সেক্ষেত্রে তোমাদের এই বিষয়টি মনে রাখতে হবে। তারপরে বলছে কি 1 এডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এবং কালার ফটোগ্রাফ কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে কপি অফ পেমেন্ট অফ রিসিপ্ট, এখানে কিন্তু পেমেন্ট যেটা করতে হবে, তো কত পেমেন্ট করতে হবে সেটা আমি নিচে দেখে নিচ্ছি, দেখি কন্টিনিউ পেজ 2 তে আমি দেখে নিচ্ছি। দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু ফিস দিতে হবে 100 টাকা, টু বি ডিপোজিটেড ইন অনলাইন অফলাইন মোড, সেটা অনলাইন অফলাইনে করতে পারো, ইন দ্য ফেভার অফ SRO2 অ্যান্ড DDO DL অ্যান্ড LRO অফিস মুর্শিদাবাদ, নেম অফ দ্য ব্যাংক IDBI বেহারামপুর, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে এবং IFSC কোডও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টে কিন্তু তোমরা অনলাইন অফলাইন মোডে কিন্তু টাকা জমা দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের যে রিসিপ্টটা সেটা কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে আমি চলে আসি মোড অফ সিলেকশন। মোড অফ সিলেকশনে কি বলা রয়েছে, দেখো মোড অফ সিলেকশনে কি বলা হয়েছে, এরিথমেটিক, এখানে কিন্তু অঙ্ক থাকবে মাধ্যমিক লেভেলের যে অঙ্ক, মাধ্যমিক লেভেলের অঙ্ক থেকে এখানে কিন্তু 10 নাম্বার দেওয়া হবে। তারপরে জেনারেল নলেজ থেকে দেওয়া হবে কিন্তু 10 নাম্বার, মানে জেনারেল নলেজের কোশ্চেন থাকবে। এবং এখানে পরবর্তী যেটা হলো কম্পিউটার নলেজে কিন্তু 30 নাম্বার, এখানে কিন্তু নাম্বার অনেকটাই বেশি। এটা কেন করেছে, কারণ তোমাদের কাজটা করতে হবে টোটালি কিন্তু কম্পিউটারের মাধ্যমে ডাটা এন্ট্রি, ঠিক আছে। এবং এখানে কি বলে রয়েছে, দেয়ার শেল বি মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে এমসিকিউ কোশ্চেন থাকবে। অল কোশ্চেন শেল বি ক্যারি ইকুয়াল মার্কস, মানে প্রত্যেকটি কোশ্চেনের জন্য, মানে একটি কোশ্চেনের জন্য 1 নাম্বার থাকবে। ফর এভরি রং অ্যান্সার দেয়ার শেল বি ডিডাকশন করা হবে, মানে 1/3 নেগেটিভ মার্ক কিন্তু এখানে কিন্তু রয়েছে। তারপরে কি বলেছে, ক্যান্ডিডেটস শেল বি কল্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট, মানে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে, এই রেশিও অনুযায়ী কিন্তু ডাকা হবে, ঠিক আছে। তারপরে যেটা কি, এবং এখানে কি বলেছে, ফর 40, মানে যেটা 40টা ভ্যাকেন্সি ছিল, 40টা ভ্যাকেন্সির জন্য কিন্তু ডাকা হবে 100 জন ক্যান্ডিডেটকে, ঠিক আছে। অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট, যেটা মার্কস অবটেন্ড অফ দ্য রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার, এখানে কিন্তু যেটা মানে মেরিটের উপরে কিন্তু মানে টোটাল যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে। ফাইনাল প্যানেল শেল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন বাই ক্যান্ডিডেট রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট, ঠিক আছে, মানে রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টের উপর ভিত্তি করে, যেটা আমি মাত্র বললাম, তার উপরে কিন্তু সেটা করা হবে। ক্যান্ডিডেট হু অবটেন্স হাইয়েস্ট মার্কস শেল বি অফার্ড ফর জয়েনিং, মানে 100 জনকে যে ডাকা হবে, 100 জনের মধ্যে উপর থেকে শুরু করে যে 40 জনের হাইয়েস্ট মার্ক থাকবে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এবং এখানে বলেছি কি ওপেনিং ডেট অফ দ্য সাবমিশন অফ অফলাইন অ্যাপ্লিকেশন, যেটা কি 23 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং ক্লোজিং ডেট কিন্তু এখানে 13/8/2024। তবে এখানে একটি কথা বলে রাখছি, এটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের হলেও সারা জেলার বাসিন্দারাই কিন্তু, মানে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার বাসিন্দাই কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে কি করতে হবে, অফলাইন মোডে কিভাবে আবেদন করতে, অ্যাপ্লিকেশন ফর্ম শেল বি অ্যাভেলেবল অফ ওয়েবসাইট, এখানে www.murshidabad.gov.in, সেখানে কিন্তু আমি তোমাদের লিংক দিয়ে রাখছি, সরাসরি চলে যেতে পারবে। এবং সরাসরি চলে গিয়ে তোমরা ডাউনলোড কিভাবে করবে, এই যে বিজ্ঞপ্তিটি আমি প্রথমে দেখিয়েছি, এটি ডাউনলোড করলে কিন্তু তোমরা নিচে অ্যাপ্লিকেশন যে মোডটা, মানে ফরম্যাটটা, সেটা কিন্তু পেয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে করতে হবে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল, এখানে কিন্তু অ্যাপ্লাইড এই পোস্টের জন্য তোমরা আবেদন করবে, এবং এখানে ফটো কিন্তু তোমাদের ভালো করে দিয়ে দিতে হবে, সুন্দর কালার পাসপোর্ট সাইজ, মানে রিসেন্ট তোলা। এবং এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তোমরা নাম লিখবে, এখানে নাম লেখার পরে কিন্তু তোমরা অবশ্যই এখানে ব্লক লেটারে লিখবে, কেউ কিন্তু মানে শর্ট হ্যান্ডে লিখবে না, কারণ নামটা স্পষ্ট বোঝা গেলে তাদেরই সুবিধা হবে। ফাদার্স নেম রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এটা কিন্তু খুব সুন্দর ভালো করে তোমরা পিনকোড দিয়ে কিন্তু লিখবে।
তারপরে কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে তোমাদের, যদি দুটা নাম্বার থাকে দুটা নাম্বারই কিন্তু তোমরা দিয়ে দিতে পারো, সেখানে কিন্তু অসুবিধা নেই। তারপর ইমেল আইডি, আশা করি ইমেল আইডি স্মার্টফোন রয়েছে, সবারই রয়েছে। তারপরে ডেট অফ বার্থ কিন্তু তোমরা এখানে ভালো করে দিয়ে দিবে। তারপরে দেখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছে, এজ অন 1/7/2024। এটা কিন্তু অনেকে ক্যালকুলেট করতে পারে না, তোমরা এখানে বিয়োগ করে করতে পারো, বা পাশাপাশি তোমরা সরাসরি গুগলে চলে যাবে, গুগলে গিয়ে তোমরা এজ ক্যালকুলেটর নামে একটি বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পারবে এখানে এজ ক্যালকুলেটর। তো সেখানে যেটা রেটিংস ভালো আছে সেটা ডাউনলোড করে নিবে, ডাউনলোড করে তোমরা কিন্তু এখানে যা তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা বসালে কিন্তু 1/7/2024 এটা সেটিং করে বসালে কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে কি সেক্স, মেল ফিমেল এটা অবশ্যই দিয়ে দিবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে ট্রানজ্যাকশন আইডি, তোমরা যে ট্রানজ্যাকশন করেছো যদি তোমরা অনলাইনে করে থাকো সেক্ষেত্রে তোমরা সাথে সাথে ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবে। আর যারা অফলাইনে জমা দিবে তারা যখন টাকাটা জমা দিবে, জমা দেওয়ার পর যে জমা নিবে আর কি ব্যাংকের স্টাফ, তার কাছ থেকে ট্রানজ্যাকশন আইডিটি চেয়ে তোমরা নিয়ে নিবে। তারপরে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু এখানে গ্রাজুয়েশনের যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে, সেখানে মাধ্যমিক পাস তোমাদের দিতে হবে, এইচএস পাস দিতে হবে এবং গ্রাজুয়েশন। এখানে ইয়ার অফ পাসিং 2011 হলে 2011, তারপরে এখানে 2013 হলে এইভাবে লিখে দিবে, তারপরে এখানে 2016 হলে লিখে দিবে। তারপরে এখানে তোমরা কত পার্সেন্টেজ মার্ক পেয়েছো, এখানে যদি 55 থাকে তাহলে এখানে 55, এখানে যদি 65 হয় 65, এখানে যদি 70 হয় 70, এইভাবে কিন্তু তোমরা লিখে দিবে। তারপরে চলে আসি ডিক্লারেশন, এখানে ডিক্লারেশনে এটা কিন্তু তোমাদের যেটা পড়া রয়েছে এটা সবকিছুই থাকে। তো এখানে তোমরা প্লেস, তোমরা যে জায়গা থেকে তোমরা রয়েছো এখানে প্লেসটা লিখে দিবে তোমাদের, এবং এখানে ডেট দিয়ে দিবে যেদিন তোমরা জমা দিচ্ছ, এবং এখানে সিগনেচার। ঠিক আছে, সিগনেচার কিন্তু তোমরা এরকম যেটা তোমরা নর্মালি লিখো এইভাবে লিখবে। ঠিক আছে, যেরকম যদি তোমরা লেখো রাম, যদি হয় চৌধুরী, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু তোমরা যেটা সবসময় লিখো সেভাবে করবে। এবং এখানে তোমরা নেম অফ অ্যাপ্লিকেশন এটা কিন্তু তোমরা এইভাবে বড় হাতের করেও কিন্তু লিখে দিতে পারো, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এই জিনিসটাও মানে অফিস ইউজ অনলি, এটা কিন্তু মানে অ্যাপ্লিকেশনটা তোমাদের রেখে দিবে, এবং পরবর্তীতে সেটা কিন্তু তোমাদের রোল নাম্বার কি বিষয়ে যাবতীয় কি সিস্টেম হয় না হয়, কবে পরীক্ষা হয় না হয়, সেটা কিন্তু পরবর্তীতে মানে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আমিও যদি তোমাদের খবর পাই, বা অবশ্যই আমি খবর রাখার চেষ্টা করব তোমাদের কবে পরীক্ষা হবে বা এই বিষয়ে কি আপডেট রয়েছে, তার জন্য বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বাকি যারা মুর্শিদাবাদ জেলার বাইরে রয়েছে তাদের জন্য যে কোন কোন জেলাতে শূন্যপদ রয়েছে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের উপকারে লাগবে, এবং পরবর্তীতে কোন কোন জেলায় শূন্যপদ বের হয় সেটার A to Z ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। এটা হলো সেই তালিকা যেখানে ডিস্ট্রিক্ট নেম রয়েছে, এবং এখানে রয়েছে কি ব্লক, এবং এখানে গ্রাম পঞ্চায়েত অ্যাড্রেস, এবং এখানে নেম অফ দ্য ফ্যাসিলিটি। দেখো এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অনেকগুলি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত শূন্যপদ বেরোবে। তারপরে এখানে আলিপুর তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রতিটি জেলাতেই রয়েছে। ঠিক আছে, প্রতিটি জেলাতেই তোমরা আলিপুর, আমি সিরিয়ালি যদি দেখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ারে 1 থেকে শুরু হয়েছে, আলিপুরদুয়ার কোথায় এসে শেষ হচ্ছে, আলিপুরদুয়ারে প্রায় শূন্যপদ রয়েছে 34টি। ঠিক আছে, 34টি এখানে দেখতে পাচ্ছ। তারপরে যেটা মুর্শিদাবাদ আমরা দেখেছিলাম সেই লিস্ট অনুযায়ী আমরা একবার মিলিয়ে নিই। মুর্শিদাবাদ আমি চলে যাচ্ছি, তো মুর্শিদাবাদ কোথায় রয়েছে, বীরভূম, এম দিয়ে থাকবে অনেকটাই নিচে, তো আমি স্ক্রল করে নিচ্ছি সরাসরি। এখন স্ক্রল করার পরে এইচ চলে আসলো, এইচ, তারপরে এখানে হাওড়াতে অনেক শূন্যপদ রয়েছে। তারপরে এখানে এই যে মুর্শিদাবাদ তোমরা দেখতে পাচ্ছ, এখানে মুর্শিদাবাদ শুরু হয়েছে, এখানে মালদা, এখানে মুর্শিদাবাদ তোমরা দেখতে পাচ্ছ। মুর্শিদাবাদের সিরিয়াল নাম্বার শুরু হয়েছে 593 থেকে। ঠিক আছে, 593 থেকে তোমরা দেখতে পারতেছো, 593 থেকে শুরু হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ কিন্তু এখানে 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 প্রায় অনেকগুলি কিন্তু শূন্যপদ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে। তো কিছু কিছু কিন্তু আগেই পূরণ করা হয়েছে এবং বাকিগুলো কিন্তু পূরণ করা হবে। ঠিক আছে, তো কিছু কিছু জায়গা হয়তো এক জায়গায় একবারে পূরণ করা হবে না, ধাপে ধাপে পূরণ করা হবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।